জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান, আপনাকে দিয়ে যদি আলোচনাটা শুরু করি, বলছিলাম যে স্বাধীনতার পর এই প্রথম জাতিসংঘ বাংলাদেশে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পাঠাচ্ছে। সেই জায়গা থেকে আমরা স্বাধীন কিংবা নিরপেক্ষ তদন্তের কথা যে বলি, তার পথ কি উন্মোচন হলো? আপনার মতামত? যখন জাতিসংঘ আসবে তখন তো একটা নিরপেক্ষ তদন্ত হবে, এটা আপনি প্রত্যাশা করতে পারেন। বাট সেখানে আবার সরকারে যারা আছেন তাদের সহযোগিতাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ যারা বাইরের লোকজন আসবেন তাদের তো ফ্যাক্ট ফাইন্ডিং মিশনকে আপনি তথ্য দিয়ে সহায়তা করতে হবে। ওপেন মানে যদি দলীয় সরকার থাকতো, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে এটা করা সম্ভব। দলীয় সরকার থাকলে তারা হয়তো কিছু দিত না, কিছু আড়াল করার চেষ্টা করতো। ওনারা যাদের সাথে দেখা করতে চেতেন বা যাদের কাছে যেতেন, অকুস্থলে যাওয়ার একটা ব্যাপার থাকতে পারে বা মানুষের সাথে কথা বলার একটা সুযোগ থাকতে পারে। আমার মনে হয় যে সেটার অসুবিধা হওয়ার কথা না। সুতরাং আপনি প্রত্যাশা করতে পারেন যে ভালো একটা তদন্ত হবে এবং এই তদন্তে যদি অন্তর্বর্তীকালীন সরকার ঠিকমতো সহযোগিতা করতে পারে এবং অন্তর্বর্তীকালীন সরকারের যে রাষ্ট্র আছে, রাষ্ট্রযন্ত্র, যারা এতদিন যন্ত্রের মতো কাজ করেছে, মানবিক ছিলেন না হয়তো, তো তারা যদি তাদেরকে সহায়তা করেন সংবিধান, বিধিবিধান এবং আইন অনুসারে, তবে ভালো তদন্ত হবে, এটা আপনি প্রত্যাশা করতে পারেন। বাট তদন্ত হওয়া, তদন্ত চলা এবং তদন্ত রিপোর্ট না হওয়া পর্যন্ত তো একেবারে ব্ল্যাঙ্ক চেক কাউকেই দেওয়া যায় না, সেটা আন্তর্জাতিক হোক, জাতীয় হোক, বিচার বিভাগীয় হোক। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের জন্ম হলো, বলা হচ্ছে নতুন বাংলাদেশ পেলাম, বলা হচ্ছে বাংলাদেশের পুনর্জন্ম হলো, সংকট কি কেটে গেল? না, একটা গণ অভ্যুত্থান হওয়ার সাথে সাথে সব সংকট কেটে যাবে এটা আমরা প্রত্যাশা করব কিভাবে? সংকট তো অনেক আছে। নূর যেটা পরিষ্কার করার চেষ্টা করেছিল সেটাতে আমি একটু যেতে চাই, কারণ আপনি বাংলাদেশের যেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আছে, এটা কিন্তু ট্রাইব্যুনাল বাংলাদেশ, এবং উনি যেটাতে রেফারেন্স করতে চাচ্ছিল সেটা হলো ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, যেটা হেগে আছে, যারা ওয়ার ক্রিমিনাল এবং মানবতা বিরোধী অপরাধের বিচার করে। তো নিরপেক্ষতার জন্য যদি বলেন তাহলে এই ট্রাইব্যুনাল নিয়ে তাদের অনেক বক্তব্য ছিল। এই ট্রাইব্যুনাল নিরপেক্ষভাবে বিচার করেনি, ট্রাইব্যুনালের গঠন, ট্রাইব্যুনালের আইন নিয়ে অনেক বক্তব্য ছিল। তো সেটা যদি করতে চান তাহলে কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট হেগে যেটা আছে আন্তর্জাতিক, সেখানে এটা রেফারেন্স করা যেতে পারে। সুতরাং আমি তার বক্তব্যের সাথে একমত যে এটা করলে আরও বেটার হবে। যেভাবে জাতিসংঘের তদন্তকে আমরা বলছি যে এটা আমাদের দেশের যে কোনো তদন্তকারী বিচারপতি বা তদন্তকারী কর্মকর্তা বা তদন্তকারী গোষ্ঠীর চেয়ে অনেক বেটার তদন্ত হবে জাতিসংঘের নেতৃত্বে। এখন আমরা যদি আসি যে সংকট কেটে গেছে কিনা, আসলে সংকট হয়তো কেটে যাবে এবং সংকট কাটানোর জন্যই তো অন্তর্বর্তীকালীন সরকার, মানে যে সংকটটা তৈরি হয়েছিল, আপনি সংবিধানের মধ্যে পিসফুল ট্রান্সফার অফ পাওয়ারের আপনি কোনো সুযোগ রাখেননি। না রাখার কারণে যখন ছাত্র সমাজের পক্ষ থেকে এক দফা দাবি দেওয়া হয়েছে তাদের পদত্যাগ, তো উনিও সেটাকে ঠিক করেন নেই। উনি যদি পদত্যাগ করতেন, উনি যদি পার্লামেন্ট ডাকতেন, পার্লামেন্ট ডেকে যদি তত্ত্বাবধায়ক সরকারের একটা ফর্মুলাতে আমরা এগ্রি করতাম এবং পার্লামেন্টে যদি ওটা পাশ হতো, তাহলে কিন্তু উনি ওই তত্ত্বাবধায়ক সরকার বা যে সরকার সবাই এগ্রি করতো সেই সরকারের কাছে দায়িত্ব দিয়ে যেতে পারেন। কিন্তু উনি পদত্যাগ করে দেশ থেকে চলে যাওয়ায় যে শূন্যতা সৃষ্টি হয়েছে, এই শূন্যতা কিন্তু ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পূরণ করতে হচ্ছে আজকের অন্তর্বর্তীকালীন সরকারকে, যার নাম একটা অন্তর্বর্তীকালীন সরকার, বাট এটা একটা সরকার এবং এই সরকারের পেছনে কিন্তু লক্ষ লক্ষ ছাত্র জনতার সমর্থন আছে, জনগণের বিপুল সমর্থন আছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। বাট এটা আমাদের কনস্টিটিউশনের মধ্যে নাই। সুতরাং কনস্টিটিউশনের মধ্যে না থাকা সত্ত্বেও একটা সরকার আছে যে সরকারের প্রতি জনগণের সমর্থন। কিন্তু জনগণের আকাঙ্ক্ষা যখন রাষ্ট্র সংস্কার, অন্তর্বর্তীকালীন সরকার তার মেয়াদে পুরো রাষ্ট্র সংস্কার করতে পারবে কি? এটা আমি নূরের সাথে একদম একমত যে আমাদের রাজনৈতিক দলগুলো, যেগুলো বড় বড় দল যারা ক্ষমতায় ছিলেন বা যারা 54 বছরে বাংলাদেশ শাসন করেছেন, তারা কোন সময় এই সংস্কারগুলো করার চেষ্টা করেন নাই। 3 জোটের রূপরেখা তো আমাদের সামনেই ছিল এবং 3 জোটের রূপরেখা অনুযায়ী ওই দলগুলো ক্ষমতায় এসেছিল, কিন্তু ক্ষমতা পাকাপোক্ত করার জন্য, নিজেরা ক্ষমতায় টিকে থাকার জন্য অনেকগুলো কাজ করেছে। তারা সেই শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর, দেশে গণতন্ত্রের উন্নয়ন, দেশের মানবিক বিষয়গুলোর উন্নয়ন, দেশের মানুষের অধিকারের উন্নয়ন, এসব বিষয়ে তো কাজ করেনি এবং পাশাপাশি অর্থনৈতিক বৈষম্য দূর করার ব্যাপারে কাজ করেনি।